তোমরা একে একে সকল পাবলিক বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা সম্পন্ন করে ফেলেছো, আশারূপ কিন্তু রেজাল্ট করতে পারো নাই। তুমি যেখানে পরীক্ষা দিয়েছো তুমি সেখানেই হতাশ, সেখানেই তুমি কিন্তু মুখ থুবড়ে পড়েছো। বিশেষ করে দেখো, তুমি বুকে হাত দিয়ে বলো, তুমি তোমার যে প্রিপারেশন, তুমি যে যে সকল পাবলিক বিশ্ববিদ্যালয় পরীক্ষা দিছো, তুমি তোমার মতো করে প্রিপারেশনটা নিছো কখনো? বিভিন্ন কোচিং সেন্টারে ভর্তি ছিল, অফলাইন অনলাইনে বিভিন্ন জায়গায় কিন্তু ক্লাস করছো। দিন শেষে কিন্তু তোমার যে পড়াশোনা, তোমার যে প্রিপারেশন, সেটা কিন্তু তুমি কন্টিনিউ করো নাই। তোমার একজন শিক্ষার্থী যদি তোমাকে পাবলিক বিশ্ববিদ্যালয়, এখানে হাজার হাজার ছেলে মেয়ে পরীক্ষা দেয়, সেখানে তোমায় কি করতে হবে? এক্সট্রা অর্ডিনারি হতে হবে, যেখান থেকে তুমি কি করতে পারবা, তুমি একটি আসন সুনিশ্চিত করতে পারবা। এখানে তো সকলেই সর্বোচ্চ চেষ্টা করে যাতে একটি আসন সুনিশ্চিত করতে পারে। সো সেখানে তোমায় কি করতে হবে? একটু তো আলাদা হতে হবে, একটু ইউনিক তোমাকে কি করতে হবে? অবভিয়াসলি হতে হবে, তাহলে তুমি কিন্তু একটা আসন সুনিশ্চিত করতে পারবা। যদি তুমি শুরু থেকে তোমার সুন্দর একটা স্টাডি প্ল্যান থাকতো, তোমার নির্দিষ্ট একটা রুটিন থাকতো, মনে করো তুমি যে সকল কোচিং সেন্টারে ভর্তি হয়েছো সে সকল ভাইরা তো তোমার কোর্সটা কমপ্লিট করাই দিবে। এবং পাশাপাশি তোমার যদি নিজস্ব একটা রুটিন না থাকে যে আমি এই রোড ম্যাপ, এই রুটিন মোতাবেক আমি আমার সিলেবাসটা কমপ্লিট করব, আমি আমার মতো করে প্রস্তুতি দেবো, সেখানে তো তারা কমপ্লিট করাইছেই। পাশাপাশি আমার মতো করে আমি কি করব, একটা সিলেবাস তৈরি করে, আমি একটা রুটিন তৈরি করে, আমি এতটুকু এই সাবজেক্টগুলো এইভাবে এই টপিকগুলো শেষ করব, এইটুকু কিন্তু তুমি গুছাই। তোমরা যারা ভালো করতে পারো নাই, দেখো বুকে হাত দিয়ে বলো, স্বীকার করো যে এইভাবে কিন্তু তুমি কখনো পড়ো নাই। যদি এইভাবে পড়তা তাহলে আলটিমেটলি তোমার কিন্তু রেজাল্টটা তুলনামূলক অনেক ভালো হতো। বিলিভ করো, তুমি যদি তোমার মতো করে সিলেবাসটা কমপ্লিট করতা, ফাঁকি যদি না দিতা, অনায়াসে তুমি কিন্তু একটা সুনিশ্চিত করতে পারতা। সো যেহেতু তোমার হাতে এখন অপরচুনিটি রয়েছে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি, এই ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি কিন্তু ঢাকার মধ্যে রয়েছে, সব রকম ফ্যাসিলিটি কিন্তু তুমি অনায়াসেই পাবা। এই ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি কিন্তু পাবলিক ইউনিভার্সিটিতে রূপান্তর করা হয়েছে। সো 1 থেকে 2 বছরের মধ্যে কিন্তু তারা ভালো একটা জায়গায় চলে যাবে। একটা সময় কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয় কিন্তু জগন্নাথ কলেজ ছিল, সেখান থেকে দেখো আজকে কিন্তু কেউ জগন্নাথ কলেজ বলে না, জগন্নাথ বিশ্ববিদ্যালয়। ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি কিন্তু সেম একই পর্যায়ে কিন্তু চলে যাবে। ঠিক আছে, তাই তোমরা থাকতে থাকতে দেখবা যে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি ভালো একটা জায়গায় চলে গেছে। তাহলে অবভিয়াসলি একজন বুদ্ধিমান শিক্ষার্থীর কাজ হচ্ছে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি, যেহেতু আসন সংখ্যা অনেক বেশি রয়েছে, তুমি চাইলে এখানে একটা আসন সুনিশ্চিত অবশ্যই কি করতে পারো, করে নিতে পারো। তার জন্য তোমাকে কি করতে হবে সেই বিষয়টা নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। যদি একটি আসন সুনিশ্চিত করতে চাও তাহলে তোমাকে এই মুহূর্তে করণীয়টা কি? সো বিগত বছরে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি নিয়ে মূলত যেহেতু কাজ করছি, বিগত বছরে আমাদের অনলাইন এক্সাম ব্যাচ থেকে শুধু প্রায় 750+ স্টুডেন্ট কিন্তু চান্স পেয়েছে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি। তার কিছু নমুনা কিন্তু এই ভিডিওর কমেন্ট বক্সে তুমি চাইলে দেখে নিতে পারো। তার মার্ক ছিল কত, তার পজিশন ছিল কত, সে কোন ইউনিটে ছিল, সুন্দর করে তারা যে আমাদের অনলাইন এক্সাম ব্যাচে স্টুডেন্ট ছিল তাদের দেখো হোয়াটসঅ্যাপে সব চ্যাট লিস্ট কিন্তু ওখানে সুন্দর করে দেওয়া রয়েছে। কেন দেওয়া রয়েছে? তারা কিন্তু আমাদের স্টুডেন্ট ছিল, তাদেরকে সার্বক্ষণিক গাইডলাইন দিয়ে আসছে। ওই মোতাবেক যদি তুমি এবছর পড়াশোনা করতে পারো, আমাদের গাইডলাইনগুলো যদি ফলো করতে পারো বিগত বছরের মতো, সো ডেফিনেটলি আশা করা যায় যে তুমি 100% ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আসন সুনিশ্চিত করতে পারবে। কারণ এখানে তোমার আসন পথে 8 থেকে 10 জন শিক্ষার্থী লড়াই করে, সো সেই ক্ষেত্রে অবভিয়াসলি একটা আসন সুনিশ্চিত করা সম্ভব। ঠিক আছে, তুমি কিভাবে দেখবে এই ভিডিওর কমেন্ট বক্সটা একটু চেক করলে কষ্ট করে, তাহলে বুঝতে পারবে যে কত মার্ক পেলে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি কত পজিশন পেয়েছে। ঠিক আছে, সুন্দর করে দেওয়া আছে, অনেক অনেক শিক্ষার্থী দেওয়া রয়েছে সেখানে। দেখো, ডিসি এক্সাম ব্যাচ এ ইউনিট, বি ইউনিট, সি ইউনিট, বিগত বছর মতো আলাদা আলাদা ইউনিট কিন্তু এবছরও রয়েছে। সকল ইউনিটের জন্য আমাদের কোর্সে যা যা থাকবে, 70+ এক্সাম ডেইলি পরীক্ষা দিতে পারবা। এখানে তো 70 লিখেছে, 100+ পরীক্ষা দিতে পারবা। বিলিভ করো, 100+ পরীক্ষা দিতে পারবা। সব সাবজেক্টের সাজেশন পিডিএফ 100% পাবা। এবং পাশাপাশি হচ্ছে প্লাস পোস্ট ব্যাংক পিডিএফ, তোমাকে আলাদাভাবে সায়েন্স আর কমার্সের জন্য আলাদা আলাদা পোস্ট ব্যাংক কিনতে হচ্ছে না। 250, 300, 500 টাকা দিয়ে তোমাকে পোস্ট ব্যাংক কিনতে হবে না, পোস্ট ব্যাংকের পিডিএফটা তোমাকে দিয়ে দেওয়া হবে, বুঝছো? তাহলে বিগত বছর কোশ্চেনগুলো আছে, তুমি একটু জাস্ট কি করবা, দেখে নিবা। বইও তোমাকে কেনার দরকার নেই। বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের জন্য যে প্রিপারেশনটা নিছো, জাস্ট একই তোমাকে কি করতে হবে, আবারও নতুন করে তোমাকে শুরু করতে হবে, তোমাকে ঘুরে দাঁড়াতে হবে, তাহলে হয়ে যাবে। ঠিক আছে, কোনো কিছু প্রয়োজন হলে অবশ্যই তোমাকে জানিয়ে দেবো। এরপরে দেখো প্রপার গাইডলাইন পাবা। হ্যাঁ, অবভিয়াসলি আমাদের গাইডলাইন পাবা। বিগত বছর যেভাবে শিক্ষার্থীদেরকে আলাদাভাবে দেখা গেছে হোয়াটসঅ্যাপে তাদেরকে গাইডলাইন গুলো দিয়ে আসছে, সো এবছরও কিন্তু বিগত বছরের মতো পাবা ইনশাআল্লাহ। এবং 100 মার্কের ফাইনাল মডেল টেস্ট পরীক্ষা থাকবে, একদম ভর্তি পরীক্ষার অনুরূপ থাকবে, যেগুলো তোমার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, আর সেটার জন্য কোর্স ফি অনলি মাত্র এই মুহূর্তে 200 টাকা দিয়ে ভর্তি হতে পারবা। এভরিডে আমাদের সাথে অসংখ্য ছেলেমেয়ে যুক্ত হচ্ছে, তুমিও দ্রুত যুক্ত হয়ে, এখন যুক্ত হয়ে তুমি কি করবা, সঙ্গে সঙ্গে সাজেশন গুলো নিয়ে গ্রুপে যুক্ত হয়ে
আজকে থেকে সুন্দর করে গুছিয়ে প্রিপারেশনটা নিবা। এই পরীক্ষা চলমান থাকবে, ভর্তি পরীক্ষার আগ পর্যন্ত চলমান থাকবে, ঠিক আছে? তাই হতাশ হওয়ার কোনো কিছু নেই। এই 200 টাকা ফি দিয়ে ভর্তি পরীক্ষার আগ পর্যন্ত সুন্দর করে গুছিয়ে প্রিপারেশন নিতে পারবা। ভর্তি হওয়ার প্রসেস 01727675241 এই নম্বরে 200 টাকা বিকাশ বা নগদ সেন্ড মানি করবা, করে এই নম্বরে হোয়াটসঅ্যাপে নক করবা, দিয়ে তোমার লাস্ট ডিজিট অথবা স্ক্রিনশট পাঠিয়ে তোমার ইউনিটটা উল্লেখ করবে। বিশেষ করে যেহেতু অনেক স্টুডেন্ট নক করে, তোমার যে ইউনিটটা আছে, তুমি সায়েন্স আর্টস বা কমার্সের ইউনিট, তুমি বলে সঙ্গে সঙ্গে তোমাকে অ্যাড করে দেওয়া হবে, সঙ্গে সঙ্গে সকল বিষয়ের সাজেশনটা পেয়ে যাবা, ঠিক আছে? আর এটা হচ্ছে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ। সবুজ চ্যানেলকে ফেসবুক অপশনে সার্চ করলে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ পেয়ে যাবা। এই পেজে এসএমএস করলে ভাই তোমাকে রেসপন্স করবে। এবং অ্যাডমিশন স্কুল হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেল, অবশ্যই ভাই ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবা। আর এই কোর্সে এক কোর্সে তোমার ডিসিউ এবং জাতীয় বিশ্ববিদ্যালয়, আমাদের মূল টার্গেট হচ্ছে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি। আর ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির জন্য যদি ভালো করে প্রিপারেশন নাও, জাতীয় বিশ্ববিদ্যালয়ের জন্য অবভিয়াসলি তোমার প্রিপারেশনটা হয়ে যাবে। কারণ তুমি যদি ভালো করে পড়তে পারো, একই সিলেবাস, একই বই, একই ধরনের, একই জায়গা থেকে কোশ্চেন করা হবে, সো তুমি অনায়াসে ভালো কিছু করতে পারবা। তাই তোমার হাতে সময় রয়েছে, সময়টা কাজে লাগাও, ইনশাআল্লাহ ভালো কিছু করবা। ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আস্তে আস্তে ডে বাই ডে অনেক অনেক ইমপ্রুভ করবে ইনশাআল্লাহ। সো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। পরবর্তীতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।